গোগা দাদাকে তোল। ও যে পুতবাবুরে কি ভালোবাসে। ও আর করলে ঘুমাইতে দেবে না। যা বাইরে দিদিকে ঠাম্মিকে ডেকে নিয়ে আয়। চলে আয়, আসো 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 চলে আসো। ওই দেখ দিদির বউ মানবে কিন্তু। চলে আয় চলে আয় চলে আয় চলে। দেরি করে ঘুম দিয়ে উঠে হাতে মাত্র 15 মিনিট টাইম নিয়ে বেডরুম পুরো ডিপ ক্লিনিং করে সঙ্গে বাজার করা, রান্না করা, ঘরের সব কাজকর্ম টাইমের মধ্যে কমপ্লিট করে ফেললাম। শুভ সকাল আমার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি, আশা করি তোমরা যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে সোমা ডেইলি ব্লগে স্বাগত জানাই। হুগলি জেলা ছোট্ট একটি শহর ব্যান্ডেল থেকে আমি সোমা চলে এসেছি আজকে। দেখো নতুন দিনে নতুন একটি সকালে। তো আজকে হচ্ছে 2রা মার্চ, আজকে হচ্ছে রবিবার। তো রবিবার মানে প্রত্যেকটা মানুষের জীবনে একটু একটু মানে কাজের একটু ওলটপালট হওয়া, একটু ঘুম থেকে দেরি করে ওঠা। কিন্তু আমার আর সেই দেরি করে ওঠা বলে কোনো কিছু নেই। আমার যে ওই 5টায় ঘুম ভেঙে যায়, তো 5টায় ঘুম ভেঙে যায়। তো ঘুম ভেঙে যাওয়া থেকে শুরু করে আর বড়দের প্রণাম, ছোটোদের বুক ভরা ভালোবাসা, এটা আমি কেন বলতে যে প্রত্যেকবার ভুলে যাই, কথার মাঝখানে আমাকে বলতে হয়। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, দেশে বাইরে ঘরে যে যেখানে যে অবস্থাতে আছো, যেমনভাবে আছো, তোমরা আশা করি অনেক ভালো আছো। আর ঠাকুরের কাছে প্রত্যেকটা দিন একটাই প্রার্থনা আমার, যে পৃথিবীর প্রত্যেকটা মানুষকে তুমি ভালো রাখো, ভগবান সুস্থ রাখো, কারোর যেন কোনো বিপদ না হয়, কারোর আপনজনের যেন কোনো বিপদ না হয়। কারণ আপনজনের যদি কোনো বিপদ হয়, সেই কষ্ট যে নেওয়া যায় না, এ আমার থেকে কেউ জানে না, বড় মা। আর মাথার উপর যখন বড় মা আছে, বড় মা সবার মঙ্গল করবে। মা কালী আছে মাথার উপর, সবার মঙ্গল করুক, সবার ভালো করুক। আর সকালে উঠে মা কালীর নাম নিয়ে আমি সকালের দিনটা শুরু করি। তো তোমরাও সবার সকালে ঠাকুরের নাম নিয়ে দিনটা শুরু করবে, দেখবে সবার ভালো যাবে। তো এদিকে দেখো সকাল সকাল উঠে কিন্তু আমার আজকে কিন্তু কোনো বাসি কাজ না। আজকে সকাল সকাল উঠে বাসি কাজ সেরে কাপড় জামা ছেড়ে একদম ডাইরেক্ট শাড়ি পরে নিয়েছি, কারণ আজকে আমাকে বাজারে যেতে হবে, তার জন্য একবারে সকালে শাড়িটা পরে নিয়েছি। আর তারপর আমি ক্লিনিংয়ের কাজটাকে করে নিচ্ছি। আগে দেখো বিছানা ঝেড়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে টিভিগুলো মুছে নিলাম, সব ফটোগুলো মুছে নিলাম। ওদিকে টিভির যে বক্সটা আছে সেই বক্সটা পরিষ্কার করে নিলাম। আর এদিকে দেখো আমার গোগল, আমি টিভিতে মানে কাজ করছে, আমাকে বিরক্ত করছে। এদিকে গোগলে জামা প্যান্ট রাখ, মানে ঘরে যা যা যাবতীয় যা যা জিনিস আছে সেগুলো ওলটপালট করে মুছে বয়ে পরিষ্কার করেই কিন্তু সকালের দিনটা শুরু করেছি। আর প্রত্যেকটা দিনে বলে না, মানুষ কিছু না কিছু আশা নিয়ে আসে, সবাই চায় যে আজকের দিনটা যেন ভালো থাকে। তো তাই ভালোর মধ্যেও যেন কোথা থেকে ভগবান কী কার জীবনে কী নিয়ে আসে কিছু বলা যায় না। তো এমন কিছু সমস্যার জন্য হয়তো আমি আজ 2 দিন ধরে হয়তো কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বন্ধুরা। পারিবারিক একটু কিছু প্রবলেম আছে, যেটা মানে প্রবলেমটা আমি হয়তো কাউকে বলতেও পারছি না, কারণ এই প্রবলেমটা বলা যাবে না, যার জন্য আমি বলতে পারছি না। কিন্তু কেউ কিছু মনে করো না বন্ধুরা, আমি সবার ভিডিও দেখে দেবো, একটু সময় দিয়ে আমাকে, কেউ রাগ করে চলে যেও না, আমার পাশ থেকে সরে যেও না। তোমাদের আমার পাশে থাকাটা অত্যন্তই দরকার, কারণ আমি আর পারছি না। তোমরা একটু আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে আমাকে একটু সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করো বন্ধুরা। আর কিচ্ছু তোমাদের কাছে চাই না, আমার পাশে থেকে আর আমাকে একটু ভালোবাসা দিও। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে আমার ভেঙে পড়া থেকে অনেকটা কিন্তু আটকে দেয়। আজকে যখনই ভেঙে পড়তে যাই, তোমাদের কমেন্টগুলো শুনে মনে জোর পাই, এত ভালো লাগে না কি বলবো। তখন মনে হয় যে না, আমাকে তো বাঁচতে হবে, লড়াই করতে হবে, আমাকে তো উঠে দাঁড়াতে হবে, আমি তো ভেঙে পড়লে হবে না। কারণ আমার সন্তান এখনও খুব ছোট, ওদেরকে মানুষ করতে হবে। আমি যদি ভেঙে পড়ি, ওদেরকে কে দেখবে, কে মানুষ করবে, তাই না? তো হাজারো চিন্তা, একটা মানুষের বাড়িতে একটা বউদের কী দায়িত্ব থাকে, তার সংসারটাকে সে পরিপূর্ণ করে সাজাবে, গোছাবে, রান্না করবে, কাজ করবে, এই তো। আমার মাথায় যে কত চিন্তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। একদিন কোনো একটা ব্লগে আমি তোমাদের শেয়ার করব। অনেকে বলে যে বন্ধুরা আমি আমার সংসার খরচ থেকে কিছু টাকা বাঁচিয়ে এটা করেছি, কিন্তু আমি করতে পারি না। কেন পারি না সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে আমার কিন্তু এই কাঁচের শোকেসটাও মুছে হয়ে গেল। কলিং দিয়ে একটু মাঝে মাঝে যদি কাঁচের জিনিস পরিষ্কার করা যায় না, বেশ সুন্দর হয়। কারণ কাঁচের জিনিস বারবার খোলা পড়া করা হয়, হাতের ছাপগুলো লাগে, তো কেমন একটা দাগ বিস্তৃতি লাগে। তো তার জন্য দেখো সব কিছু কিন্তু পরিষ্কার করে নিই। আর সকাল সকাল শাড়ি পরছি, বড়মশাই বলছে কোথায় যাবো তুমি? আমি কেন কোথায় যাবো মানে, তোমার ভাইয়ের সাথে ঘুরতে যাবো। বলছে হ্যাঁ
কোথায় যাবো? আমি বলি আরে কেন কোথায় যাবো? বলে শাড়ি পরেছো। আসলে সচরাচর তো শাড়ি পরি না, শাড়ি পরা দেখেও না, মাঝে মাঝে যে দুই এক সময় পরি। প্রত্যেকটা মানুষ জিজ্ঞাসা করবে, গুগল জিজ্ঞাসা করবে, মাম করবে, তোমার দাদাভাই করবে, আমার শ্বশুর পর্যন্ত করবে কোথায় যাবো তুমি শাড়ি পরেছো। তাহলে ভাবো শাড়ি না পরতে পরতে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়ে গেছে যে শাড়ি পরলে মনে হচ্ছে খালি কোথায় যাব কোথায় যাব। এদিকে জানলাগুলো একটু পরিষ্কার করে নিলাম, যেহেতু কাচের জিনিস তো প্রত্যেকটা কাচের জিনিসই কিন্তু সুন্দর করে পরিপাটি করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে সকালবেলা ওদেরকে খেতে দিয়ে, মাম্মাম যেহেতু বাড়ি নেই, ও রাতে আসবে, আর গোগলকে একদম খেতে দিয়ে দিয়েছি। খেতে দিয়ে সকালবেলা আমি আর তোমার দাদাভাই বাজারে চলে যাব। আজকে বাজারে ভিডিও করতে পারিনি, পরিস্থিতি ছিল না সেরকম, যার জন্য করতে পারিনি। আর এদিকে দেখেছো তো গোগল কী করছিল, গান করছিল। আমি কী গান শিখেছিস, কোথা থেকে শিখেছি? বললো মা গানটা শোনো না, হেবি ভালো। আমি তুই গানটা শুনেছিস কোথা থেকে সেটা তো বল। তুমি শোনো তো আগে, আমি করতো। তো গানটা এত ভালো লাগলো, আমি ভাবলাম যে না আমার বন্ধুদের সাথে একটু শেয়ার করি, আমার গোগল এত সুন্দর একটা গান করলো। আর তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা জানিও গোগলের গানটা কীরকম লাগলো। তাই বলছি বাহ ভালোই তো গান শিখেছি বাবা, পড়াটা একটু বলতে এইভাবে আমাকে একটু মুখস্থ করে। তা তোরা আর পারবি না, তোদের যে মোবাইলের গান সব কিছু মনে থাকে, পড়াশোনা তোদের মনে থাকে না। বলছি কেন, আমরা কি পড়াশোনা করি না? ঠিক পড়াশোনা করবো, তোমাকে তো বলতে হবে না। এদিকে দেখো বাজার দিয়ে তোমার দাদাভাইয়ের আমি চলে এসেছি, কারণ জানো যে বাজারে গেলে ব্যাগ আমি টানতে পারি না, আমার খুবই কষ্ট হয়। আর আজকে বাজার থেকে খালি শাকের বন্যা নিয়ে এসেছি, এত শাক এনেছি, নিম শাক, পুঁই শাক, তারপর তোমার কুমড়োর শাক, নোটে শাক, শাক আর শাক। আজকে নিম বেগুনটা করবো আর নোটে শাকটা করবো। কবে দিন একটু নিম বেগুন খেতে ইচ্ছে করছে, কিন্তু হয়ে উঠছে না। তো আজকে দেখলাম বাজারে নিম পাতাও পেলাম, নিয়ে আসলাম। আর সব কিছু নিয়ে এসেছি শুক্তো খাওয়ার জন্য। তো আবার যেদিন বাড়ি থাকবো সেদিনকে শুক্তো করবো, মিষ্টি আলু, বেগুন, তোমার উচ্ছে, সব রকম জিনিস, ডাঁটা, সজনে ডাঁটা। আজকে সবজি টমেটো আজকেও 10 টাকা কেজি দিচ্ছিলো, তো 2 কিলো আনলাম 20 টাকা দিয়ে। আর তোমার দাদাই বলছে চাটনি করবো না, তো টমেটো নিয়ে লাভ কী? মানে আমি চাটনি খুব কম করি, টমেটো চাটনি। আমার আমের চাটনি আবার রোজ হয়, আমের টক যেটাকে বলে গরমকালে, কিন্তু টমেটো চাটনি খুব কম করি, কারণ টমেটো চাটনি খেজুর ফেজুর কিশমিশ টিশমিশ না আমার ভালো লাগে না। আর এদিকে আমি এদিকে বাজার করতেছি, আমার শাশুড়ি মামাকে রাগাচ্ছে, বলছে দেখ বাজার নিয়ে বসছে, কত টাকা কিলো দে তো, সবজি কিনি। আমি হ্যাঁ সবজি কিনো, ব্যাগ নিয়ে এসো। আবার আমার পয়সার ব্যাগটা নিয়ে বলছে না, আমি এই ব্যাগে তুমি সবজি নেবা, তোমার তো একটা কিছু প্যাকেট ভরবে না। আর এখানে দেখো বেগুন কাটছি, আমি কানা বেগুন দেখে দেখে কাটছিলাম, কিন্তু লোকটা কানা বেগুন বলে বিক্রি করছে। বেগুনটা কিন্তু একদমই কানা না, পুরো ফ্রেশ, একটু একটু হয়তো আছে ভেতরে, কিন্তু কানা বেগুন যেমন কানা হয় সেরকম কানা কিন্তু পারফেক্ট না। তো বলে না কিছু কিছু জিনিস আমরা যেটা অবহেলা করি, সেই অবহেলা জিনিস কিছু কিছু সময় ভালো হয়ে যায়। আর ভালো জিনিস আমরা এত দাম দিয়ে কিনি, সেই জিনিস কিন্তু ভালো হয় না, ভেতরে নষ্ট বেরোয়। তো এখানে হচ্ছে সেরকম অবস্থা। কানা বেগুন আমরা 10 টাকা 20 টাকা কিলোতে কিনতে গায়ে লাগে, সব কানা হবে পকা হবে, কিনি না আমরা। 60 টাকা 70 টাকা দিয়ে বেগুন কিনে, দেখা গেলো সেই বেগুনটাই কানা বেরোলো। তো এগুলো হচ্ছে কপাল, যার কপালে যা থাকবে সেটাই হবে। আর এই গরমের ফল হচ্ছে তরমুজ। এই গরমকালে সবাই ঘরে ঘরে তরমুজ খায়, তো আমাদের বাড়িতে প্রথম আজকে তরমুজ এসছে। তো তরমুজ কেটে ফ্রিজে রাখলে নাকি মিষ্টি হয়, আমি শুনেছি, আর সত্যি এটা বাস্তব কথা। তরমুজ কেটে তুমি ফ্রিজে রাখবে, নামিয়ে পরে খাবে, দেখবে এই তরমুজটা একটু হলেও মিষ্টি তোমার বেশি লাগবেই। তার জন্য আমরা কিন্তু কেটে তরমুজ ফ্রিজে রাখি, সবাই রাখে, আমার দেওররা, আমরা, আমার ননদরা সবাই। আর তরমুজটা আমি নেওয়ার সময় বলেই নিচ্ছি, দাদা তরমুজটা যে দিচ্ছি তরমুজটা লাল হবে আর মিষ্টি হবে, তখন তরমুজ যদি লাল না হয় দেখতে ভালো লাগে না, তখন তো খাওয়া তো দূরের কথা। তরমুজ যদি সাদা হয় সেই তরমুজ খেয়ে শান্তি পাওয়া যায় না। যার জন্য বলে দিই বৌদি আমি গ্যারান্টি দিচ্ছি তুমি এখানে কেটে নাও। আমি না ফল তো আমি কেটে বাড়ি নেবো না, তাই তোমাকে গ্যারান্টি দিয়ে ওইভাবে বলতে হবে না, তুমি আমাকে দাও আমি নিয়ে যাচ্ছি, পরে তো আবার আসবো, আমি তোর বাজারে প্রায় আসি, আজকে এমন তো না যে নতুন। বলছে ঠিক আছে। তারপরে চলে এসেছি, দেখো সব সবজি টবজি কাটাকুটি করে নিয়েছি। আর এখানে শাক করবো বলে বাদাম আর তোমার বড়ি ভেজে নিয়েছি, বড়ি আর বাদাম দিয়ে করব। আর শাকটা না অনেকটা হয়ে গেছিলো, যেন পুরোটা করিনি, অল্প একটু রেখে দিয়েছি কালকে করার জন্য। আর এখানে আদা রসুন আর পেঁয়াজ তোমার দাদাভাইকে বলেছি একটু মানে হালকা মানে মিক্সিতে একটা ঘুরান দিলে কি হয়, একটু কুচু কুচু হয়, কিন্তু কী করছে একদম পেস্ট করে দিয়েছে। আমি তাই দিয়ে দিয়েছি, খেতে কিন্তু স্বাদটা এত সুন্দর স্বাদ আসছিল কি বলবো। নামানোর আগে আগে তোমার বাদাম আর বড়িটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে দিয়েছি, শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, এভাবে নাড়াচাড়া করে কিন্তু নামিয়েছি। খেতে কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল শাকটা। আর এখানে যে চলে এসেছি, দেখো রান্না কমপ্লিট আমার। এবার ঘর মুছবো, ঘর ঝাড় দেবো, রান্নাঘর মুছবো, বাসন বেরিয়েছে সেই বাসনগুলো ধোবো, গাছে জল দেবো, কারণ আজকে সকালের দিকে গাছে জল দেওয়া হয়নি, তাই এই দুপুরের দিকে কাজটা সেরে তারপরে সব করব। তো গাছে জল দেওয়া থেকে শুরু করে তোমার উঠোন ঝাড় দেওয়া, উঠোন পরিষ্কার করা, তোমার দাদাভাইয়ের প্যান্ট ভিজিয়েছিলাম সেগুলো কাচা, স্নান করে আসা, স্নান করে এসে সিঁদুর পরা, A to Z সবটা কমপ্লিট করে ফেলেছি দুটোর মধ্যে আজকে। কমপ্লিট করে তারপর আমরা কিন্তু খেয়েও নিয়েছি টাইম টু টাইমে।
তো এইভাবেই টাইমের মধ্যে গুছিয়ে গুছিয়ে কাজ করি বলে কিন্তু সব কাজ কিন্তু টাইমের মধ্যে করতেও পারি, বুদ্ধি খাটিয়ে করি বলে কমপ্লিটও হয়ে যায়। খাবার টাইমে খাবারও পেয়ে যাই, সব কিছু A to Z, কোনো কিছু বলতে পারবে না যে খামতি রেখে দিই। তো এত কষ্ট হলেও সংসারকে এত ভালোবাসি, আজকে কিন্তু ভালোবেসে সংসারের প্রতিটা কাজ আমি পার্ট বাই পার্ট করে নিই। এত কষ্ট হওয়া সত্ত্বেও আমি কাউকে বুঝতে দিই না যে আমার কোনো কষ্ট হয়। আর আমি না বললেও আমার বড়মশাই অনেকটা বুঝে যায়, যার জন্য আমার হাতে হাতে কিন্তু সে অনেকটা কাজ করে দেয়, আমাকে বলতে হয় না। আর আমার মাম্মামও করে দেয়, আর যেহেতু মাম্মাম বাড়ি নেই বলে আমার আর একটু বেশি কষ্ট হচ্ছে, কারণ একটু হলেও ও তো কোনো না কোনো কাজটা তো আমার করে দেয়, তাতে আমার একটু না একটু হেল্প তো হয়। তাই বলি যে মানুষ থাকলে মানুষ তার মর্ম বোঝে না, মানুষ না থাকলে তার মর্ম বোঝে। এটা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে তাই, যে আমরা মানুষ থাকতে তেমন যত্ন করি না, আদর করি না, তার সমাদর করি না। সে মরে গেলে তার জন্য কত আমাদের কান্না, কত কিছু বেরিয়েছে, তাই না? এটা তো বৃথা। মানুষ থাকাকালীন তার শ্রদ্ধাই না করলাম, ভক্তি না করলাম, ভালোই না বাসলাম, সে চলে গেলে তারপরে তার জন্য আমাকে কান্না করে লাভ আছে? তো এরকম মানুষ থাকতে মানুষকে সবাই সম্মান করো, জ্ঞান করো, ছোট বড় একটু হলেও তোমরা মানার চেষ্টা করো। সবাইকে বলছি, এটা শুধু কারোর উদ্দেশ্য কাউকে আঙুল দিয়ে না, প্রতিটা মানুষকেই বলি যে যারা তোমার সম্মানের উপযুক্ত, যারা তোমার সম্মান পাবে তাদেরকে সম্মান দিতে শেখো। এই কথাটাই বলবো, আর কিছু বলবো না। কারণ সম্মান জিনিসটা এমনই, তুমি যতটা দেবে ততটা তুমি পাবে। আর সম্মান বলে না, যে কোনো জিনিস যতটা তুমি করবে ততটা তুমি পাবে, 100% পাবে। তো এদিকে দেখো আমার ওদিকে ঘর ঝাড় দেওয়া মোছার পরে চলে এসেছি রান্নাঘরে। এখানে ডালটা বসানো, গ্যাসটা কমিয়ে ডালটা সোমবার দেওয়া আছে, ডালটা ফুটছে। এভাবে আমি রান্নাঘরে তাকগুলো পরিষ্কার করে নিচ্ছি, কারণ এইগুলো যেহেতু খোলামেলা, আমার রান্নাঘর মানে একদম ওপেন উঠোনের সামনে রান্নাঘর, খোলামেলা ধুলোবালি সব কিছুই কিন্তু যায়, তার জন্য আমার রোজ পরিষ্কার করতে হয়। আমি করতে করতে সে তো আমার রাত হয়, তাই না? দিনে তো একদম সময় পাই না, তাই রাতে করতে হয়। আর এখন তো দেখো আমার রান্না কমপ্লিট, গ্যাস মোছাও কমপ্লিট, খালি ডালটা নামিয়ে নেবো, তাহলেই কিন্তু আমার রান্না আজকে কমপ্লিট হয়ে যাবে। সরপুঁটি মাছের ঝোল, ডাল, নিম বেগুন, আর তোমার ওই নোটে শাক আর লাউ দিয়ে ডাল, আজকে এত কিছু রান্না করা হয়েছে। আর অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ পেরে উঠিনি বন্ধুরা, অনেকটা বড় হয়ে গেছে, সময়টা অনেকটা চলে যাচ্ছে। আর তারপর শরীরটাও তো ভালো না, একদম দুদিন ধরে শরীরটা খুবই খারাপ, মাথা যন্ত্রণা, এদিকে গলার অবস্থা খারাপ ছিল, সেটা এখন একটু ঠিক হয়েছে, মাথা যন্ত্রণাটা এখনও রয়ে গেছে। তো চলো বন্ধুরা, এইভাবেই আজকের ভিডিওটা কিন্তু শেষ করলাম। আজকের ভিডিওটা আর বেশি বাড়াইনি, যতটা প্রয়োজন আমি তোমাদের বললাম। তরমুজ কেটে সবাইকে দিয়ে বিকেলবেলা আমিও খাচ্ছিলাম, সেখান দিয়ে কিন্তু ভিডিওটা শেষ করেছি। আর মাম্মামের জন্য তরমুজ রেখে দিয়েছি, মাম্মাম এসে খাবে তার জন্য। তো চলো আজকে গুড নাইট বলবো না, যে গুড আফটারনুন, যেহেতু এখন দুপুর তার জন্য গুড আফটারনুনই বলবো বন্ধুরা। আর বিকেলবেলা আমি 5টার আগে ভিডিওটা শেষ করেছি, তার মানে গুড আফটারনুনই থাকবে। 5টার পর থেকে তোমার গুড নাইটের দিকে যায়, ইভিনিংয়ের দিকে চলে যায়, 5টার পরে জানি ইভিনিং হয়। তো এইভাবে ভিডিওটা শেষ করেছি, আর কিচ্ছু বলার নেই আমার, কারণ আমার কিছু বলার প্রয়োজনই হয় না। আর এত সুন্দর সুন্দর দিদিদের কমেন্ট, দাদাদের কমেন্ট দেখে আমার মনটা সত্যি ভরে যায়, তখন সব কিছু যেন ভুলে যাই। আর ভিডিও করতে যদি শরীর নাও দেয় না, তাও মনে হয় যে জোর জবরদস্তি করতেই হবে আমাকে, কারণ আমার ভিডিওর মাধ্যমে আমার বন্ধুদের কাছে আমার বার্তা পাঠাতে হয় যে আমি কেমন আছি, ভালো আছি না সুস্থ আছি, আমার কী প্রবলেম, কী আমার ভালো হয়েছে, কী আমার সাথে ঘটেছে, সবটা তাদের মাধ্যমে বার্তা পাঠাই, তারা আমাকে অনেক সলিউশন দেয়। যদি কোনো প্রবলেম হয় তারা আমাকে খুব সুন্দর সুন্দরভাবে বোঝায়, এটা আমার খুব ভালো লাগে বন্ধুরা। চলো টাটা, আবার কালকে দেখা হবে এই সময় বলতে এই দিনের প্রত্যেকটা দিনে সকাল থেকেই তোমাদের সাথে চলে আসি। তো আবার কালকে সকালবেলা চলে আসবো তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ যেন সুস্থ থেকো, ভালো থেকো, নিজে ভালো থেকো, অপরকেও ভালো রেখো।